সকলের মুখে যেন মৃদু মৃদু হাসি ফুটেছে, শুধু সারা জীবনের মধ্যে রয়ে গেল একটি দুঃখের কালিমা। মহারানী সৈন্যতে এসে বলল, স্বামী গো, ও স্বামী, দেখো না, আমি এক এক করে সর্ববৃদ্ধি কার্যগুলো সম্পূর্ণ করেছি, কিন্তু আজকের দিনে যখন লক্ষ্মীন্দরকে মালা মুকুট পরাতে রয়েছি, আমি যেন মালা মুকুট পরাতে পারছি না। তাই আজকের দিনে নিজে পিতা হয়ে লক্ষ্মীন্দরকে মালা মুকুট পরাবো। ওগো ওগো দেবাদিদেব মহেশ্বর, আজকের দিনে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন লক্ষ্মীন্দরকে মালা মুকুট পরাতে পারি। একে আছি, লক্ষ্মীন্দরকে পাঠিয়ে দিই। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করবে লক্ষাই। লক্ষাই রে, সমস্ত চম্পকনগর যেন বেজে উঠেছে সানাইয়ের ধ্বনি, কোথাও যেন বাজি ফুটছে। কেন জানিস লক্ষাই? কেন পিতা? যদি বলি তোর জন্য। আমার জন্য? হ্যাঁ লক্ষাই, আজ হচ্ছে তোর শুভ পরিণয়ের দিন। এই শুভ পরিণয় করতে গেলে, এই শুভ পরিণয়ের দিনে তোকে যে আমার সঙ্গে একটি জায়গায় যেতে হবে না। পিতা গো, আজকে হচ্ছে আমার বিয়ে, এই বিয়ের দিনে একটি জায়গায় যেতে হবে, বলুন না কোথায়? ওই আবার চলো। সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে এই শালার মালাখানি আমি কি করবো জানি? কি করবি? ওই আমার মালা পারো ওহে বাপ লখা, ওই আমি মালা পরাবো তোর গলে। ওই মালা দেখে যে আমার প্রাণে বড় ভয়। ও সে মালা আজকের দিনে তুই মালা দেখে ভয়ে দূর দূর করে পালিয়ে যাচ্ছিস লক্ষাই। আমি কেন পালিয়ে যাচ্ছি জানেন পিতা? কেন লক্ষাই? ওই সে উপরে দেখি সরে ছায়া গো, ও
আজকের দিনে তোকে আমি মালা পরিধান করাবো না। শুধু একটি বার তাকিয়ে দেখ, সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করেছে শালার মুকুটখানি। আমি এই মুহূর্তে কি করবো জানি? কি করবো? ওই আমার মুকুটি না পরাবে ও গো পিতা সৌদাগর। আমার মুকুটি না পরাবে ও গো পিতা সৌদাগর। ছায়া গো ওই মুকুটের উপরেও যেন আমি সর্পের ছায়া দেখতে পাই। সর্প? যখনই আপনি এগিয়ে আসেন আমাকে পড়াবেন বলে ওই সর্প যেন আমাকে ক্রাশ করতে চাইছে। সর্ব নয়, এ হচ্ছে ছলনা। ওই সে জোয়া পর্বতের বেঁধে রে আজকের দিনে অদূর থেকে সর্প ভয় দেখে অট্টহাসে আসছে। সে বড় বড় ভাবছে আজকের দিনে তোকে আমি বিবাহ করতে নিয়ে যেতে পারবো না। লখাই তুই একটু সময় শুধু ধরা। এই মুহূর্তে দিলাম আমি হ্যান্ডতালে বেরি, আমি দেব তোর মস্তকে শালার মুকুট বড়ি। আমিও দেখবো ওই কুচক্ষরি কানে এইভাবে তোকে সর্প ভয় দেখায়। জয় শিব শম্ভ, জয় ভবানী, জয় শিব শম্ভ। দেখতে লক্ষই এবার কোনো সর্প দেখতে পাচ্ছিস কিনা? সত্যি তো, এতক্ষণ ধরে দিয়ে মালা মুকুটের উপরে আমি সর্প দেখতে পেয়েছিলাম। সত্যি পিতা বলছি, আর আমি কোনো সর্পের ছায়া দেখতে পাচ্ছি না গো। তাহলে এবার মালা মুকুট পড়তে পারবি তো? পারবো পিতা, এবার আমি নিশ্চয়ই আপনার কথা মতো ওই মালা মুকুটখানা আমি ধারণ করতে পারবো। ওগো ওগো আমার চম্পকনগরের প্রিয়বিন্দুগণ, সকলে মিলে উলুধ্বনি দেবেন গো। আমি আমার সন্তানকে মালা মুকুট পরাতে চলেছি, সকলে আশীর্বাদ করবেন। আজকের দিনে তোকে দেখে মনে হয় স্বর্গ হইতে গোলক বিহারী নারায়ণ আমার সম্মুখে এসেছে। জানিস লখাই, এতদিন ধরে তোকে আমি শিক্ষা দিয়ে এসেছি। পিতা ধর্ম পিতা পিতা হি প্রমাণ দেব পিতরে পিতিমা পণ্যে পিয়ন্ত্রী নাকি সর্বদেবতা, পিতাই নাকি হচ্ছে সব থেকে বড় দেবতা। কিন্তু আজকের দিনে যে তোকে অন্য শিক্ষা দেবো রে লোক। বলুন পিতা। ওরে ওরে জননী জন্ম ভূমিষ্ঠ গরিয়সী মা, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে মা তোকে বক্ষ সুধা পান করে এত বড় হয়েছে, আজকে শুভপরিণয়ের দিনে সে মায়ের বিদায় ছাড়া কোনো বিদায় যে কার্যকারী হয় না। আপনি ঠিকই বলেছেন, মায়ের কথা বললেন তো
হঠাৎ যেন মায়ের কথা আমারও মনে পড়ে গেল। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে আমাকে, যে মায়ের রক্ত সুধা পান করে পৃথিবীতে আমি এত বড় হয়েছি, যে মা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যাই গো। না জানি সেই হতভাগী আমাকে ছাড়া ওই রাতটার সাথে কি করছে। আমি যাব, আমি মায়ের কাছে যাব, মাকে গিয়ে বলবো মা আমাকে বিদায় দাও, আমাকে একটি নিশির জন্য পিতার সঙ্গে ওই উজানি নগরে যেতে হবে। পিতা আপনি কিছুক্ষণ 101টি বরযাত্রী নিয়ে অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছে ছুটে যাব, মায়ের চরণ আশীর্বাদ নিয়ে এসে আপনার সঙ্গে যাব ওই উজানি নগরে। লক্ষই লক্ষই বড় বড় ভেবেছিলিস সর্প ভয় দেখে আমি লক্ষিন্দরকে নিয়ে যেতে পারবো না ওই সে উজানি নগরে বিবাহ করতে, কিন্তু না, তোরা সবে ব্যর্থ করে দিয়েছে। লক্ষিন্দরকে তার মায়ের কাছে পাঠিয়েছে, লক্ষিন্দর তার মায়ের কাছে বিদায় নিয়ে আসলে শত শত হাতি ঘোড়া নিয়ে, শত শত সৈন্য সামন্ত নিয়ে, 101টি বরযাত্রী নিয়ে আমি ছুটে যাব ওই সে উজানি নগর। সত্যি গো, আজ যে আমার সন্তানের বিয়ে, বারবার শুধু আমার 6টি সন্তানের কথা মনে পড়ছে। মনে হচ্ছে আমার চোখের সামনে তারা দাঁড়িয়ে আছে। আজ যেমনি হবে যে আমার দুর্লভ লক্ষ্মী আমি একই করে বিদায় দিয়েছিলাম, ওরা ওরা পুনর্বার এসে আমায় মা বলে ডাকে। তবে কি লক্ষিন্দর? মা, লাখাই, ও মা, লাখাই রে, আমি তোর কথাই ভাবছিলাম বাবা, আমি তোর কথা ভাবছিলাম। মনে হয় তোর বাবার সাথে কি চলে গেছিস। কিন্তু জানো মা আমি তোমার কাছে কেন এসেছি? কেন এসেছিস লাখাই? আজকে হচ্ছে আমার বিয়ে। এই বিয়ের দিনে মায়ের কাছে সন্তানরা কেন আসে তুমি জানো না? লাখাই, আমি যে তোমার কাছে এসেছি তোমার কাছে বিদায় নিতে। না লাখাই না, বিদায়ের কথা শুনে আমার বুকখানে ফেটে যাচ্ছে। কিন্তু আমাকে যে বিদায় দিতে হবে।
আমি জানি মা। লখাই রে, আমাকে বিদায় দিতে তোমার কষ্ট হচ্ছে তাই না, কিন্তু জানো মা, আমি যদি পিতার সঙ্গে না যাই, লখাই আমার কারণে একটি মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে যাবে বাবা। কিন্তু অপরদিকে তুমি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকো না বলে আর যেন ঘরের কোনায় বসে তুমি কেঁদে চলেছ। লখাই তুমি তো বলেছিলে কোনোদিন কোনো শুভযাত্রার পথে যদি পিতা মাতার চোখে জল দেখে যাওয়া যায়, সেই যাত্রাই নাকি অশুভ নেমে আসে। কিন্তু তোমার চোখে জল দেখবার পর আমার মন কি বলছে জানো মা? লখাই রে, আমায় আমায় তুই কি বলবি? বল লখাই, বল, তুই আমায় খুলে বল। ও মা তুমি আর কেঁদো না, ওই না বিবাহ করিতে মাগো আমি যাব না বলি মা। মাতা গো, আমার শুভ দিনে কাঁদলে মা গো অমঙ্গলা শিবে। তোমার চোখের জলে বিদায় দিলে নাই আসিব ফিরে। আবার খুলে ফেললাম মাথার মুকুট, ছিঁড়ে ফেললাম মালা। ওই নাই অমন করে কেঁদো না মা, আমি যাব না। ও মা তুমি আর কেঁদো কেঁদো না, ওই নাই জানি নগরে মাগো আমি যাব না। লখাই তুমি আমাকে লুকিয়ে রাখবে, তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে। বেশ, আই বাবা। ছেড়ে গো, ছেড়ে গো, সমস্ত বরযাত্রীগণ এসে পড়েছি, পাঠ্যগণ সকলে এসে শুধুমাত্র এগি লখই পিতা গো, আজকের দিনে অমর করে বড় বেশ খুলে দিয়ে মায়ের শাড়ির অঞ্চলে লুকিয়ে আছিস কেন? পিতা এসেছিলাম তো মায়ের কাছে বিদায় নিতে, কিন্তু মায়ের চোখে জল দেখে আমি আপনার কাছে বিদায় নিয়ে যেতে পারি। কিন্তু তোকে আমি বলেছি লখই, পিতৃ আজ্ঞা পালন করো, পুত্রের পরম কর্তব্য। এ তো বলেছেন, কিন্তু অপরদিকে মা, মাকে কাঁদিয়ে আমি আপনার সঙ্গে যেতে পারবো না। ওই লখই, আজকের দিনে আমার সঙ্গে বিবাহ করতে যাবে কিনা ওই সব জানি না করি। আমি পারবো না, পারবো না। লখই মা, সত্যই সত্যই আজকে সরকার ঘরে ভেতরে জড়াবো, কিন্তু আমি বুঝি তোর পিতা নয়। না পিতা না, এমনি ভাবে বলবেন না। আকাশের চন্দ্র সূর্য গায়েও যদি এক বিন্দু কলঙ্ক থাকে, আমার মায়ের গায়ে
তাই হয়, নিজের মাকে যদি শুদ্ধাচারে দেখতে চাস এই মুহূর্তে পরিধান কর মালা মুকুট, বিবাহ করতে চল আমার সঙ্গে ওই সে উচারি নগর। লাখাই ও মা, বাবা, এবার তুমি বলো হতভাগী, একদিকে পিতা আমাকে আদেশ করে তার সঙ্গে যাওয়ার জন্য ওই উজানি নগরে, অপর দিকে তুমি বারণ করছো। এবার আমি পিতার কথা রাখবো না আমি তোমার কথা রাখবো? মা, আমাকে বললে না। শোনো গো, শোনো গো, মিছে মায়া লক্ষিন্দরকে অমর করে আগলে রেখো না। আজ লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন, ঠিকই সময় মতো যদি আমি লক্ষিন্দরকে ঐশী বিবাহ করতে না নিয়ে যেতে পারি, ও জানি না করি খুনের মতো নিষ্পাপ একটি মেয়ে বিয়ের ছাদনা তলায় পড়ে থাকবে, লক্ষিন্দরকে যদি না নিয়ে যেতে পারি হবে সে লক্ষ্য ভ্রষ্টা, তাতে হবে যত পাপ, সমস্ত পাপের ভাগে আমি হব সরকার। না স্বামী, না। স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী দেব মহেশ্বর, স্বামী আমার পরম গুরু, এই জগতের ঈশ্বর। বলো তুমি ছাড়া আমার আর কে আছে? যদি তাই হয় অবলি করে মায়াকে দোলা, লক্ষিন্দরকে সুন্দর করে বিদায় দাও, আবার সে মালা মগর পরিধান করে দাও, তাও বিদায় দেব আমি বিদায়। ওকে আমার চম্পক নগরে প্রজাবাসী আত্মীয় স্বজন বাবারা হরিধ্বনি মায়েরা উরুধ্বনি দিয়ে আমার লক্ষিন্দরকে জয় করবে। যে লক্ষিন্দর পরিবেশ খুলে রেখেছিল, আমায় ছেড়ে দিতে চেয়েছিল না, আমি আমার লক্ষিন্দরকে বরবেশ ধারণ করে দেব। দিন বাবার হরিধ্বনি মায়েরা উলুধ্বনি। বিদায় মা, লাখাই শুধুমাত্র একটি নিশি পেরিয়ে গেলে আবার আমি ফিরে আসবো। বিদায়, লাখাই বিদায় দা ও মা জননী, আমার যেন হিরে আশা। বিদায় দাও মা জননী, মা আমার যেন হিরে আসি। বিদায় দাও মা জননী, মা আমার যেন হিরে আসি। তোমার কথা পড়িলে মনে দু চোখে মোর জল ঝরে, তোমার কথা পড়িলে মনে দু চোখে মোর জল ঝরে। অমন করে কেঁদো না মা আর তুমি, মা মা লাখাই বিদায় মা, বাবা, আমারও যেন হিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আমারও যেন হিরে
মা লক্ষণ লক্ষণ রে নিশি বরবাদ হতে গেলে তোমার রাজপ্রাসাদের লক্ষ্মীকে আমি নিয়ে আসবো। আমারও যেন ফিরে আসি, বিদায় দাও জননী মা, আমারও যেন ফিরে আসি। ওগো ভগবান, লক্ষণ আমারে চলে গেল। ওই ঈশ্বর, ওগো করুণা, আমার এই ভবিষ্যতে যদি আমি তোমার কাছে কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল যেন আমার সিনাবতর নাম লক্ষ্মী, আমার এই সন্তানকে তুমি দিও, তুমি আমার এই সন্তানকে ওই তো লক্ষণ চলে যাচ্ছে। যাবো যাবো, আমি কিছু দূর গিয়ে দেখবো আমার সন্তান কত দূরে গেল।